সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কী গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ড্রাগন ফল। এই ড্রাগন ফলটা একটা অদ্ভুতপূর্ণ ফল। ফুল থেকে শুরু হয়ে ফলে পরিণত হতে মাত্র 35 থেকে 40 দিন সময় লাগে। ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম ফেজের কিন্তু এই ফলগুলো ছোট্ট একটা গাছ, কাঠামো ছাড়াই হয়েছে। এদিক থেকে দেখুন, এই যে এখানে একটা আছে, এখানে আছে, এইখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন এইটা এবং এইটা দেখতেই পাচ্ছেন। এগুলো খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যাবে, অর্থাৎ হারভেস্ট করে নিতে হবে খুব তাড়াতাড়ি। মানে একটুখানি আর বড় হলেই, আর বড় এত তাড়াতাড়ি হয় যে আপনি কল্পনা করতে পারবেন না। এইবার আপনারা যারা নতুন বা যারা পুরাতন জানেন তাদেরও একটা কথা বলি। ঘটনা হচ্ছে এই গাছগুলোতে এই যে শুরু হলো, এরকম হতেই থাকবে 5 থেকে 6টা রাউন্ড। তো 5 থেকে 6 রাউন্ড হলে তো আপনাকে কিছু পরিচর্যা করতেই হবে, কারণ গাছে যাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি আপনার গাছে ফল দেয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো গাছে দিতে হবে অতিরিক্ত পুষ্টি, এর যোগান দিতে হবে। তো কী ধরনের খাবার আপনি এখন দেবেন সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। সময়টা কিন্তু বর্ষাকাল, আপনি জলের নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ হচ্ছে উপরওয়ালা যখন বৃষ্টি দেবে বৃষ্টির জলটা পড়বেই, কারণ এগুলো গাছ তো সেটে থাকে না, পূর্ণ রোদে থাকে। কারণ গাছটি যে ক্যাকটাস না স্যাকুলেন্ট এ নিয়ে বিতর্ক আছে, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। অর্থাৎ এখন সামনে বর্ষাকাল, আপনি জল নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আপনি বর্তমানে জলের পরিমাণটা একেবারে ড্রাই করে দেবেন না, অথবা একেবারে জল করে দেবেন না, কোনটাই করবেন না। স্বাভাবিক রাখার চেষ্টা করবেন যখন আপনার হাতে থাকবে। অর্থাৎ হয়তো দেখা গেল 1 সপ্তাহ বৃষ্টি হয়নি, এমনটা শুকিয়ে ঠাঁঠা করছে গাছ, না তেমন করবেন না, যাতে একটা ময়েস্ট ভাব থাকে। কারণ এখানে তার শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো করার জন্য ন্যূনতম জলের প্রয়োজন হয়। তো এই মুহূর্তে আপনি কি করবেন সেটা নিয়ে আলোচনা করব। যে খাবারটা দেবেন সেই খাবারটা আগে জেনে নিই। চলুন, কী ধরনের খাবার দিলে আমার এই গাছে আবার খুব শিগগিরই নতুন নতুন ফলের আগমন ঘটবে। তো বন্ধুরা, অনেকেই আবার অর্গানিক বলে খুব চেঁচায়, অর্থাৎ জৈব খাবার দিয়েই গাছ করতে চান, সে ওনার ব্যক্তিগত ব্যাপার। তো তাদের জন্য আমি বলি, এই যে দেখতে পাচ্ছেন শিংকুচি, এটা পরিমাণটা কম দেবেন, কারণ এটা নাইট্রোজেন আছে। আমরা এখন নাইট্রোজেন জাতীয় খাবার খুব এক বেশি দেবো না। দেবেন আপনি বোন ডাস্ট, একটু বেশি করে দেবেন, 3-4 চামচ বোন ডাস্ট, ফসফরাসের উৎস। আচ্ছা, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। এখানে আছে আমার সর্ষে ডাস্ট, সর্ষে খোলের ডাস্ট দিচ্ছি। লিকুইড করে আমি দেবো না, কারণ বর্ষাকাল অতিরিক্ত জল হলে সেটা ড্রেনেজ ব্যবস্থা থাকলে সেটা ভেসে চলে যায় অনেক সময়। দেবো আমি নিম খোল তো প্রত্যেকটা টবের গাছে দিতে হবে। কিন্তু এত কিছু যদি করতে না পারেন তাহলে আপনি 10-26 দেবেন। আমি কিন্তু আবার বলছি, এগুলো হচ্ছে জৈবিক উপাদান। এগুলো এই সমস্ত ইউজ করতে না পারেন তাহলে আপনি দেবেন এটা 10-26-26। এইবার এখানে দেখতে পাচ্ছেন দুরকম সাদা জিনিস রয়েছে। আসলে একটা হয়েছে এই যে জিঙ্ক এবং আরেকটা হচ্ছে আপনার এই যে এখানে দেখাচ্ছে আপনাকে বোরন। এই জিনিসগুলো অতিরিক্ত জল বা জলের অভাব হলে গাছে জলের নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আর মারাত্মক দুটো কাজ করে এই দুটো জিনিস। এক তো জলের নিয়ন্ত্রণ, দ্বিতীয়ত গাছের থেকে ফল ড্রপ হবে না, এই দুটো দিতে পারলে। এবার যে জিনিসটা দেওয়া হয়নি সেটা হচ্ছে পটাশ। জিঙ্ক দিলে একটু, জিঙ্ক বোরনের কথা বললাম, পটাশ অবশ্যই দিতে হবে আপনাকে, যে যদি আপনি অর্গানিক হিসাবে এই জিনিসগুলো ব্যবহার করেন। কলার খোসা ভেজানো জল কিংবা আপনার পেঁয়াজের খোসা ভেজানো জল দেবেন, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আবার এই জৈবিকভাবে যারা দেবেন না তারা 10-26-26 দেবেন, এখানে পটাশ আছে। কিন্তু যদি কেউ বলে যে আমার কাছে 10-26-26ও নেই, কিংবা আমি অর্গানিকভাবেও করবো না, ডিএপি দেবো, ডিএপি দিলে কিন্তু অতিরিক্ত হারে আপনাকে পটাশ দিতে হবে, কারণ ডিএপিতে পটাশ নেই। মনে রাখবেন এই সব কথা, তাইলেই কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এই খাবারটিকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি, আর খাবারটি অবশ্যই আমি দিয়ে দেবো। চলুন, এভাবে চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, আর একদম খুঁড়ে দিতে হবে, এমন কোনো ব্যাপার নাই। এবার দিতে হবে এখানে জল। কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা এই যে জলটা, এই বস্তার মধ্যে আমার রয়েছে প্রতিদিনের কিচেনের যে সবজির খোসাগুলো, সেগুলোকে 4-5 দিন ভিজিয়ে রাখার পর এরকম একটা আকার হয়। সেটাই আমি
এখানে অর্ধেক এই লিকুইডটা আর অর্ধেকটা প্লেন জল মিশিয়ে সেটাকে আমি গাছে দেব। চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে লিকুইড। অর্ধেক জল মিশানোর পরে এটা অল্প করে দিয়ে দিলাম, খুব বেশি দেওয়া যাবে না কিন্তু। তো এইভাবেই দিতে হবে। আর মাঝে মাঝে আপনার বিনাকুলান স্প্রে করতে হবে, আর নিম অয়েলও স্প্রে করতে হবে 15 দিন অন্তর। এইভাবে করলে এই যে দেখুন আগমন ঘটেছে, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এই যে আপনার এখানে দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো। ঠিক আছে, আমি অন্য প্রান্ত থেকে দেখাচ্ছি আপনাদেরকে। গাছে এরকম ফল হতেই আছে, খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে আগমন ঘটে গেছে, সে অনেক হবে। আমি পরপর ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকবেন। কখন কি ধরনের পরিচর্যা করতে হবে সেটা আপনাদের বলতেই থাকবো। তো বন্ধুরা, আজ এতটুকুই। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।